হামলা করে পরবর্তীতে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আর আজকে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি, যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে লক্ষ্মীপুরের জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা এবং নজরুল সালাম জানাই। আপনারা আমাদের দলের দুজনের লোক, আমাদের এই দলের দু-তিন যারা থাকে তারাই দলের অরিজিনাল লোক। আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পেরেছি কে আমাদের লোক কে আমাদের লোক না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সেই অর্ডারটাকে বাতিল করলে বললো সরকারকে আপনারা কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারবেন, তবে পূর্ণাঙ্গ শুনানি করতে হবে। পূর্ণাঙ্গ শুনানিটা আগামী 7 তারিখে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত তো আমাদের ধৈর্য থাকতে হবে। আজকে তো কোটা দিয়ে কোনো নিয়োগ হচ্ছে না, আজকে নিয়োগ হচ্ছে আগের যে সরকারের যে পরিবর্তন কোটা নাই সেই হিসেবে আজকে কোটা ছাড়াই পড়াশোনা বিভিন্ন পর্যায়ে নিয়োগ হচ্ছে। সেখানে আমাদের এত অস্থিরতা কিসের? আজকে অস্থিরতা হচ্ছে আসলে কোটাকে ইস্যুকে সামনে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি বলেছে যে গিনিপিগের মতো আপনাদেরকে ব্যবহার করে আজকে কোটা সংস্কারের দাবিতে আছে। আমরা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের তীব্র প্রতিবাদ জানাই। আগামীতে আমার কোনো ভাইকে যদি আমরা হারাই, আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা বাংলা ছাত্রলীগ এটাই শক্ত হাতে প্রতিহত করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের সদর আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। যখন সারা বাংলাদেশে ওই 71-এর হায়নারা আবারও জেগে উঠেছে, আবারও পাকিস্তানের বার্তারা সেই সংগঠনগুলি জামাতি শিবির সেই ছাত্রদল তারা আবারও সেই বার্তারা ঐক্যবদ্ধ হয়ে সভাপতি সাধারণ সম্পাদক সংগঠিত শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের এখানে